দর্শক বন্ধুরা, ধনুলগ্ন ও ধনুরাশি মে 2024 কেমন কাটবে? স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে লেফট সাইডে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। ভিডিওটা আপনারা মূলত ধনু লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন। লগ্ন না জানলে রাশি ধরে শুনতে পারেন, আমার অ্যাডভাইস লগ্ন ধরেই দেখবেন। দেখুন, এখানে 4টে প্ল্যানেটের মেন ট্রানজিটটা আমি আগে বলে দিচ্ছি, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, কারণ এই 4টে প্ল্যানেটই মেন। তারপর অন্যান্য গ্রহগুলো যখন ট্রানজিট করবে, আমি প্রেডিকশন যখন করব তখন আমি সেই গ্রহগুলোর ডেটগুলো বলে দেবো। গ্রহগুলোর তলায় আমি সংখ্যা দিয়ে আমি কোন ডেটে কোন গ্রহ কোন ঘরে ট্রানজিট হচ্ছে সেটাকে আমি বুঝিয়েছি। তো তারপর আমি ট্রানজিটটা বলে দিয়ে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি এখানে ডিসকাশন করব। তো আসুন শুরু করা যাক। ধনু রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে কিন্তু শনি মূল ত্রিকোণে অত্যন্ত ফেভারেবল একটা হাউসে থাকছে। চতুর্থ ঘরে রাহু, অ্যাজ ইট ইজ আগের মাসেও ছিল, এই মাসেও কিন্তু থাকছে। বৃহস্পতি কিন্তু থাকছে ষষ্ঠে, যে আপনাদের রাশি অধিপতি। 1 মে থেকে বৃহস্পতি পঞ্চম থেকে রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে অবস্থান করবে, এবং কেতুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশমভাবে অবস্থান করবে। এই হচ্ছে 4টে প্ল্যানেটের ট্রানজিট। এবার আমি চাকরি দিয়ে শুরু করছি। দেখুন, চাকরির ক্ষেত্রে চাকরির ঘরে অলরেডি ধনু লগ্নের কেতু আছে, এবং চাকরির অধিপতি গ্রহ বুধ মাসের প্রথম দিকটাতে যদি লক্ষ্য করে দেখেন রাহুযুক্ত হয়ে নিচস্থ থাকছে, এবং 10ই মে কিন্তু রাশি পরিবর্তন করে পঞ্চমে আসবে। এইবার এই যে পঞ্চমে আসবে, বাঁ দিকের হরোস্কোপে দেখুন বুধের পাশে আমি 10 লিখেছি, অর্থাৎ 10ই মে যখনই বুধ ট্রানজিট করে, অর্থাৎ রাশি পরিবর্তন করে তার নিচস্থ ভাব কাটিয়ে এবং রাহুর সঙ্গ ছেড়ে যখন পঞ্চমে আসবে কেরিয়ারের ঘরে, তখন থেকে কিন্তু কর্মের দিকটা একটু প্রমিনেন্ট হয়ে উঠবে। অর্থাৎ কর্মের ক্ষেত্রে যাবতীয় যা বাধা বিপত্তি বিগত 3-3.5 মাস জুড়ে আপনারা ফেস করছিলেন, সেই সমস্যা থেকে অনেকাংশে কিন্তু আপনাদের মুক্তি ঘটবে। এটা ছাড়া আমি যেটা মনে করি যে জিনিসটা, যে কর্মের জায়গাটা কিন্তু বিগত 3-3.5 মাস যাবৎ একটু স্ট্রাগল হওয়ারই কথা, কারণ বুধ নিজে দুর্বল ছিল, দশমে কেতু ছিল, অনেক সমস্যাই ছিল। যে সমস্ত ব্যক্তিদের বিগত 3.5 মাস যাবৎ কর্মের ক্ষেত্রে খুব প্রেশার গেছে, তাদের এবার কিন্তু কর্মের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। বিশেষ করে আমি বলবো, যারা বসে কাজ করছেন, অফিসে ব্যাক অফিসের কাজ করছেন, টেলিকলিং করেন, টার্গেট ভিত্তিক কাজ করেন, যে কোনো কাজই করেন না কেন, সেই সমস্ত কাজগুলোতে এইটুকু আমি বলবো যে কাজের ক্ষেত্রে একটা প্রমিনেন্ট একটা ভাব এবং উন্নতিমূলক ঘটনা ঘটতে পারে। প্রেশার তো কমবেই, উপরন্তু আপনাদের যাবতীয় কাজকর্মে একটা এনার্জি ফিরে পাওয়া। কাজ করতে গেলে দেখবেন অনেককে ইচ্ছে হয় তখন কাজ করছে, আবার ইচ্ছে যেন কাজ করতে হচ্ছে না, রুটিন মাফিক যেতে হচ্ছে অফিসে, গিয়ে জাস্ট ডেলি একটা রুটিন ফলো করে কাজ করছে। এইরকম যাদের সিচুয়েশনটা ছিল, যে ডেলি রুটিন ফলো করে কাজ করছে, কাজের ক্ষেত্রে কোনো রকমের উন্নতি নেই বা কাজ করতে আর ভালো লাগছিল না, তাদের সেই জায়গাটা কিন্তু রিকভার এবার হতে চলেছে। যারা অনলাইনে কোনো ইনকাম করেন, তাদের উদ্দেশ্য বলবো ভালো। যে সমস্ত ইনকাম করতে গেলে অনলাইনে সাপোর্ট লাগে, অনলাইনে কিসের সাপোর্ট লাগে? ধরুন ট্যাক্সে কোনো ফাইল আপডেট করবেন, বা যারা অ্যাকাউন্টসে কোনো ফাইল আপলোড করবেন, যেখানে ইন্টারনেটের সহযোগিতা লাগে, সেই সমস্ত কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু এই সময় বুধ এবং কেতু দুজনেই প্রমিনেন্ট একটা ভূমিকা নেবে। কাজের জায়গাটা কিন্তু ভালো। এবং আমি মনে করি যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন, কোনো বড় অর্গানাইজেশনের কোনো একটা পোস্টে আপনাকে যদি অ্যাপয়েন্ট করা হয়, যেমন ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর, সে সমস্ত পোস্টে, বা কোনো ম্যানেজার, সে সমস্ত পোস্টে আপনি কিন্তু ভালো পারফর্ম করবেন। এবং অবশ্যই কিন্তু কোনো একটা বড় টিম লিডার হলে আপনি সেখানেও কিন্তু আপনি বেটার পারফর্ম করতে পারেন। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু ভালো, যারা ঘুরে কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো, যারা সেলসের কাজ করছেন আবারও বলছি তাদের জন্য কিন্তু ভালো। এছাড়াও আমি মনে করি যারা অ্যাকাউন্টসের কাজ করেন তাদের জন্য কিন্তু ফলাফলটা খুবই ভালো আসতে চলেছে। আপনি যদি নতুন কাজ খোঁজেন, কাজের ক্ষেত্রে আমি বলবো আপনি চেষ্টা করুন 10ই মের পরে খোঁজার। অনলাইন সোর্সে যারা কাজ খুঁজছেন খুঁজতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক ওয়েবসাইট আছে, সেখানে যদি আগে থেকে সিভি দেওয়া থাকে বা সিভি নাই দেওয়া থাকে, তাহলে আমি বলবো 10ই মের পরে কিন্তু সিভিগুলোকে আপলোড করুন, আপনার কিন্তু সেখানে উন্নতি হবে। বুধ দেখুন পঞ্চমে যাচ্ছে, পঞ্চম হচ্ছে আপনার কেরিয়ারের ঘর, উচ্চশিক্ষার ঘর, এবং বুধ আপনাদের দশমপতি, মানে দশম থেকে আমরা নিচ্ছি কর্ম, আর পঞ্চম হচ্ছে কেরিয়ারের ঘর। কেরিয়ারের ঘরে বুধটা যাওয়ার পর কি হবে, একটা কোনো কোর্স, সে কোর্সটা করলে আপনি হয়তো জীবনে ভালো চাকরি পেতে পারেন।
সোজা কথায় বলতে গেলে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স যেগুলো হয় সেগুলো কিন্তু এই সময় খুব ভালো পারফর্ম করবে। এবং আমি মনে করি যারা লয়ার, আইনজীবী বা বিচারক তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট কিন্তু ভালো। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা কর্মরত, যারা রিসার্চ করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো। আইটি প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেটার ফল এই মুহূর্তে কিন্তু আসতে চলেছে। আইটিতে যারা কাজ করেন, যারা আইটি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা কোনো রকমের প্রজেক্ট বেসিস কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো। পার্ট টাইম বেসিস ইনকাম করছেন তাদের জন্যও ভালো। কেতু দশমে ইন জেনারেল কেস খুব যে খারাপ ফল দেয় তা না, তবে কর্মের ক্ষেত্রে একটা পরিবর্তনসূচক ঘটনা ঘটে। আমাদের একটা সিরিজ ছিল এই টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে, যে আগের বছরে দেওয়া হয়েছিল, যে রাহু কেতু রাশি পরিবর্তনের ভিত্তিতে ধনু লগ্ন ধনু রাশি কেমন কাটবে। ওটা প্লে লিস্টে আছে, ওখান থেকে দেখে নেবেন এবং বার্ষিক রাশিফলটাও শুনে নেবেন। ধনু লগ্ন ধনু রাশি আলাদা করে দেওয়া আছে 12টা রাশি লগ্নে, সেখান থেকে আপনার রাশি লগ্নটা দেখে নেবেন এই বছরটা কেমন কাটতে পারে। ওখানে কিন্তু আমি রাহুর বা কেতুর রাশি পরিবর্তনের নিরিখে কর্মের ক্ষেত্রে কিছু চেঞ্জ আমি কিন্তু উল্লেখ করেছিলাম। এই মাসিক রাশিফলের ভিডিওতে সেই চেঞ্জগুলোকে আমি আর বলবো না, সেগুলো একবার ওখান থেকে দেখে নেবেন। এবং অবশ্যই এখানে এইটুকু বলতে পারি, কাজের ক্ষেত্রে মোটামুটি কিন্তু এই মাসটা ভালোই কাটবে, খুব যে খারাপ তা না, খুব যে ভালো তা না। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে, 1 মে থেকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে যখন আপনার দশম ভাবকে দেখবে সপ্তম থেকে, সেক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা কিন্তু উন্নতি হবে। কাজের ক্ষেত্রে একটা স্থায়িত্ব, স্টেবিলিটি, যাদের ক্ষেত্রে কাজকর্মের দিকটা ঠিক হচ্ছিল না, খুব আনস্টেবল হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা বৃহস্পতি 1 মের পর থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখার পর ওখানে কিন্তু অনেকটাই উন্নতি হবে। কাজের দিকটা কিন্তু বেটার রেজাল্ট আমরা দেখতে পারি। আচ্ছা, একটা কথা আমি বলে দেবো এখানে আপনাদের, সেটা হচ্ছে কি, বৃহস্পতি রাশি পরিবর্তনের নিরিখে আমি আলাদা ভিডিও আপলোড অবশ্যই করব, কিন্তু এখান থেকে এইটুকুই বলবো যে পঞ্চমের দৃষ্টিটা কর্মঘরে পড়ার জন্য, কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য বিগত প্রথম এই বছরে 2024-এর প্রথম 4 মাস যাদের খুব ট্রাভেল কেটেছিল, সেই ট্রাভেলের জায়গাটা সরে গিয়ে এবার কিন্তু পজিটিভিটি ফিরে আসছে, অর্থাৎ চিন্তার কিছু নেই, ভালোই মোটামুটি হবে। যারা টিচার, যারা কোনো স্কুলে পড়াচ্ছেন, যারা প্রফেসর, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। তো আলোচনা এবার আমাদের ব্যবসা। চাকরির যেমন অধিপতি গ্রহ বুধ, আপনাদের ব্যবসারও অধিপতি গ্রহ কিন্তু বুধ। বুধ কিন্তু এতদিন ড্যামেজ ছিল, 10ই মে পর্যন্ত, এই মে মাসেও কিন্তু ড্যামেজ থাকবে। বুধ কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাহুকে ছাড়বে 10ই মে। 10ই মের পর বুধ কিন্তু পঞ্চমে ফিরে আসছে, সপ্তমপতি পঞ্চমে। দেখুন, একটা কথা বলবো, চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি চাকরি করলে এই সময় কিন্তু উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্রে যে ভাটা পড়ে গিয়েছিল ধনু লগ্নের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু আবার ফিরে আসছে, পজিটিভিটি ফিরে আসছে, নতুন ব্যবসা খুলতে পারবেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো, ব্যবসায় বকেয়া টাকাগুলো পেয়ে যেতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসার ক্ষেত্রে। এক কথায় বলতে গেলে ভালো। অনলাইনে যে ব্যবসাগুলো হয়, কোনো প্রোডাক্ট তৈরি করে ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনি সেল করেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো। হাতের কোনো কাজ তৈরি করে যদি আপনি সেল আউট করেন, ভালো। আর্টিস্টিক লাইনে যারা ব্যবসা করছেন, যারা পেন্টিং তৈরি করে সেল করেন, তাদের জন্য কিন্তু ভালো। শৌখিন প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে, পাউডার, সেন্ট, কসমেটিক্সের ব্যবসা ভালো যাবে, কোনো ডিজাইনিংয়ের ব্যবসা ভালো যেতে পারে, কাঠের ব্যবসা ভালো যেতে পারে, সবুজ কোনো প্রোডাক্টের আইটেমের ব্যবসা ভালো যাবে, সুতোর ব্যবসা ভালো যেতে পারে। যারা বেড কভার বা বেডশিট সেল আউট করেন, শাড়ি মানে সেল করেন, তাদের জন্য কিন্তু ভালো। যাদের জামা কাপড়ের দোকান আছে তাদের জন্য কিন্তু সেল আউট করলে মোটামুটি কিন্তু ভালো। এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। মুদিখানার দোকানের ব্যবসা কিন্তু ভালো যেতে পারে। এইগুলো কিন্তু প্রত্যেকটাই পজিটিভ সাইন আমরা ব্যবসার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। পার্টনারশিপ ব্যবসা এক কথায় বলতে গেলে ভালো। চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসার হেডেক একটু বেশি পড়তে পারে, আপনার ওয়ার্কলোড বেশি হতে পারে, কিছুটা প্রেশার থাকতে পারে, তবে খুব যে কিছু খারাপ চলবে সেটা কিন্তু আমার ঠিক মনে হয় না। মোটামুটি কিন্তু একটা জায়গায় আপনারা প্রত্যেকেই অবস্থান করবেন। নতুন ব্যবসা চাইলে আপনারা 10ই মের পর খুলতে পারেন, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। তার আগে বলে দেবো যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে, অবশ্যই বুকিং মাস্ট, তাহলে কিন্তু আমরা আমাদের সঙ্গে কনসালটেশন করতে চাইলে ওভারটা ফোন ডিটেল কনসালটেশন পাবেন। এমন নয় যে আমাদের সামনে আসতে হবে। এটা ছাড়াও আমি আরও একটা কথা বলবো, এই যে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, যেখানে কোনো অর্থ খরচা হয় না, আপনারা আর আমার যোগাযোগটা যাতে বজায় থাকে। এবং অবশ্যই কিন্তু অন্যান্য গ্রুপে ভিডিওগুলোকে মনে করে কিন্তু শেয়ার করে দেবেন। এবং আমাদের এফবি পেজটা কিন্তু ফলো করবেন, ইনস্টাগ্রাম প্রোফাইলটাও কিন্তু ফলো করতে পারেন। সমস্ত লিঙ্ক কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, যেখানে ছিলাম স্কুলের পড়াশোনার ক্ষেত্রে, আমি মনে করি ধনু লগ্ন বা ধনুরাশির ক্ষেত্রে আমি মনে করি যে চতুর্থভাবে মঙ্গল রাহু অবস্থানের জন্য একটু আনস্টেবিলিটি থাকবে, মনের মধ্যে অস্থির ভাব থাকবে, গৃহ নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্যর বিষয়ে কিন্তু কিছু সমস্যা থাকতেই পারে। এই জায়গাটা কিন্তু একটু মনে রাখবেন। এটা কিন্তু একটু প্রেশার থাকছে। বুধ অবস্থান করবে চতুর্থভাবে নিচস্থ হয়ে, মানসিকভাবে চঞ্চলতা, পাজেল, একটু অস্থিরভাব, এগুলো কিন্তু থাকলেও বুধ যখনই ট্রানজিট করে সরে যাবে আপনার পঞ্চমভাবে, তখনই কিন্তু মনের দিকটা থেকে কিন্তু অনেকখানি আপনি কিন্তু ফ্রি হবেন। তবে তাও পুরো সমস্যা মিটবে না, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কোনো প্রপার্টি, জমি সংক্রান্ত
যদি মামলা মোকদ্দমা চলে তাহলে কিন্তু সেখানে একটুখানি কিন্তু কেয়ারফুলি সেটাকে হ্যান্ডেল করবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল বেশি বা হার্টের কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে কিন্তু একটু আপনাকে অবশ্যই সতর্ক কিন্তু থাকতেই হবে। এই জায়গাগুলো আমার একটু নেগেটিভ লেগেছে। স্কুলে পড়াশোনায় মনোযোগ কম থাকবে, একটানা পড়তে ভালো না লাগা, বই জগতের প্রতি একটু ইনভলভ হওয়া, এই ঘটনাগুলো কিছুটা হলেও কিন্তু প্রভাব দিতে পারে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে বুধ অবস্থান করবে 10ই মে থেকে 5 মে, শুক্র অলরেডি সেখানে আছে এবং রবিও অবস্থান করছে, রবি 14ই মে। দেখুন বাঁ দিকের হরস্কোপে রাশি পরিবর্তন করে কিন্তু আপনার ষষ্ঠভাবে যাবে মোটামুটি 14ই মে। এবং শুক্র কিন্তু দ্বিতীয় হরস্কোপে দেখুন 19 মে রাশি পরিবর্তন করে ফেলছে। শুক্র পঞ্চমে থাকাকালীন একটা জিনিস বলবো, পড়াশোনার ক্ষেত্রে ভালো হলো, একটু আনস্টেবিলিটি কিন্তু কিছুটা ফিল করবেন। তবে সপ্তাহে যে খারাপ হবে তা না। রবি 14ই মে অবস্থানের জন্য মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু ভালো, যারা রিসার্চ করছেন তাদের জন্য ভালো, পিএইচডি এমএসসি করছেন তাদের জন্য ভালো, এমকম বা এমটেক নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো, ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যাবে, বিটেক নিয়ে যারা পড়ছেন এই সমস্ত পড়াশোনাগুলোতে ভালো ফল পাবেন। কোনো ক্র্যাশ কোর্স যদি করতে চান, কোনো গ্লোবাল সার্টিফিকেশন করতে চান, সেগুলোকেও কিন্তু আপনি বেটার ফল পেতে পারেন। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে একটা কথা বলবো, কাগজের ব্যবসা, পেনের ব্যবসা এবং স্টেশনারি শপের ব্যবসাগুলোও কিন্তু আপনার ভালো যেতে পারে। এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে শুক্রের অবস্থান থাকছে 19 মে পর্যন্ত, চলতি প্রেম তো খুবই ভালো এবং বৃহস্পতি এই পঞ্চম ভাব থেকে সরছে। আমি একটা কথা বলবো, বৃহস্পতির এই সরাটা বিগত 1 বছরের মধ্যে যদি আপনার কোনো রিলেশনশিপ হয়ে থাকে, সেই রিলেশনশিপটা নিয়ে একটু কিন্তু প্রেশার থাকবে। যদি সেটা আনস্টেবিলিটি ফিল করেন, আপনি অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন। কথাটা ভালো করে বুঝবেন, বিগত 1 বছরের মধ্যে যদি কোনো সম্পর্কে প্রবলেম আপনার হয়ে থাকে, অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। কারণ বৃহস্পতির ট্রানজিটের মুখে গিয়ে বা বৃহস্পতির ট্রানজিটের পরে সেই সম্পর্কগুলো যেগুলো বিগত 1 বছরে তৈরি হয়েছিল, কোনো সমস্যা আপনার আসতে পারে, সেই জায়গাটা একটুখানি কিন্তু খেয়াল রাখবেন। আদারওয়াইজ চলতি প্রেমে তো খুবই ভালো। 19 মে পর্যন্ত রোম্যান্টিসিজম, ক্লোজ মুহূর্ত এবং নিজেদের সম্পর্কের মধ্যে দৃঢ়তা, এগুলো সবটাই পাবেন। রবির অবস্থান একমাত্র একটু ইগো, জেদ, ক্রোধ এগুলো বাড়াতে পারেন, এর বেশি কোনো সমস্যা কিন্তু হবে না। এটা কিন্তু একটু আপনি মাথায় রেখে দেবেন না। নতুন প্রেমের কানেকশন যদি হরস্কোপে পঞ্চমভাবে, ধনু লগ্নের সাপেক্ষেই বলছি, ধনু রাশির ক্ষেত্রে এটা হবে না, ধনু লগ্নের সাপেক্ষে যদি পঞ্চমভাবে জন্মকালীন আপনার শুক্র, মঙ্গল এই জাতীয় প্ল্যানেটগুলো অবস্থান করে, তাহলে আমি এটুকু বলতে পারি এই সময় কিন্তু চলতি প্রেমে, এই নতুন প্রেমে যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। তবে অশুভ কোনো গ্রহ থাকলে এটা হবে না। যেমন জন্মকালীন যদি রাহু থাকে, কেতু থাকে, তাহলে কিন্তু কিছু সমস্যার বাতাবরণ আপনার হরস্কোপে থাকতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে। অন্যান্য বিষয় কিন্তু ঠিক আছে। একটু রবির অবস্থানের জন্য 14ই মে পর্যন্ত, মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত ইগো, তেজ, ক্রোধ এগুলো অ্যাডজাস্ট করবেন, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ। বিবাহের ক্ষেত্রেও প্রেমেরই মতো বলবো, জন্মকালীন হরস্কোপে যদি আপনার বৃহস্পতি পজিটিভ থাকে, ভালো থাকে, শুক্র যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি এইটা অন্তত এখানে মনে রাখবেন। বিবাহের ক্ষেত্রে প্রথমে আমি বলবো, নতুন বিবাহের ক্ষেত্রে কিন্তু কানেকশান আসবে 10ই মের পর থেকে। যদি জন্মকালীন হরস্কোপে আপনার বৃহস্পতি শুক্র ভালো না থাকে বা বুধ যদি প্রপার ওয়েতে প্লেসিং না থাকে, তাহলে কিন্তু বিবাহের ক্ষেত্রে এই প্রেডিকশানটা মিলবে না। জন্মকালীন হরস্কোপটাই কিন্তু মেন, কারণ জন্মকালীন হরস্কোপের ওপর ভিত্তি করে শেষ কথা কিন্তু আপনার জীবন বলবে। আমরা এখানে প্রেডিকশান যতই করি না কেন, কারণ আপনার জন্মকালীন হরস্কোপে কোনো খারাপ গ্রহযোগ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা আপনি কখনোই কিন্তু স্যাটিসফাই বা মেলাতে পারবেন না। সেই জন্যই মেনশন করে দিচ্ছি। আদারওয়াইজ যদি শুক্র ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, নতুন বিবাহের ক্ষেত্রে 10ই মের পর কানেকশান আসবে। দাম্পত্য সুখ কিন্তু ভালো। যাবতীয় যা সমস্যা দাম্পত্য সুখে বিগত 3-3.5 মাসে বুধ ড্যামেজ থাকার জন্য চলেছিল, সেগুলো কিন্তু অনেকখানি মিটে যাবে বুধ ফ্রি হয়ে যাওয়ার পর থেকে। এই জায়গাটা আমার ভালো বলে লেগেছে। এবং ব্যবসার মধ্যে বিবাহের জায়গাটাও কিন্তু ভালো। প্রেমজ বিবাহের ক্ষেত্রে বহুদিনের প্রেম, 3-4 বছর ধরে একে অপরকে চেনেন, বিবাহ অবধি এগোচ্ছিল না, কিন্তু এবার সপ্তমপতি পঞ্চমে মার্গী হয়ে যাওয়ার জন্য প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু চান্স অনেকটা কিন্তু বাড়িয়ে যাবে। এই জায়গাগুলো ভালো আমার লেগেছে। দাম্পত্য জীবনে পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি, এগুলো কিন্তু হতে পারে। বৃহস্পতি পঞ্চমে ষষ্ঠে যাচ্ছে, কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হবে। কমিউনিকেশন ভালো হবে। এবং অবশ্যই কিন্তু আমি এইটুকু বলবো, বাদ বাকি জায়গাগুলো মোটামুটি কিন্তু ঠিকই থাকছে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে হরস্কোপ কিন্তু কানেকশান দেবে।
এইগুলো ভালো। কর্মের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে পড়ার পর আপনাকে দিয়ে আপনার হাতে অনেক পজিটিভ কর্ম হতে পারে, যেমন হচ্ছে কোনো দান হতে পারে, আপনার জন্য কোনো রকমের কেউ পড়াশোনা করতে পারছে না, টাকা আপনি অর্থ সাহায্য করতে পারেন। এই ঘটনাগুলো কিন্তু আপনার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দশমে পড়ার জন্য হতে পারে। আয়ের জায়গাটা খুবই ভালো। পঞ্চমে শুক্র যেমন পঞ্চমে থাকছে, একাদশপতি শুক্র আপনার পঞ্চম অবস্থান করার জন্য 19শে মে পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে যাবতীয় যা প্রফিট আছে সেগুলো কিন্তু পাবেন। পড়াশোনার ক্ষেত্রে প্রফিট মানে তো আর টাকা পয়সা পাবেন না, কেরিয়ারের ক্ষেত্রে ভালো উন্নতি হতে পারে। এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অতীব বেশি। তো এই জায়গাগুলো আমরা ভালো বলেই দেখতে পাচ্ছি। এছাড়াও আমি বলবো যে মোটামুটি এই মাসটা কিন্তু খারাপ ভালো মিশিয়ে আপনাদের কাটবে। একটু মানসিক স্থিরতার অভাব হতে পারে, বৃহস্পতি যেহেতু রাশি পরিবর্তন করে পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছে, যে আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি, এই জায়গাটা একটু আনস্টেবল থাকলেও 10ই মের পর মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে। তো বিদায় নিচ্ছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।